ইসরায়েলের বায়ুসেনা বিশাল অ্যাকশন নিয়ে ইরানের ভেতরে ঢুকে হামলা চালায়। অনেকদিন ধরে যেটা নিয়ে ভয় ছিল সেটাই ফাইনালি হয়ে যায়। ইসরায়েল ইরানের ওপর হামলা করে বসে। ইসরায়েল তার সবচেয়ে বড় শত্রু ইরানকে টার্গেট করার জন্য কিলার ড্রোন পাঠিয়ে দেয় আর ইরানের ওপর হামলা করে বসে। ইসরায়েলের ড্রোন বিমান ইরানের ইস্পাহান শহরে চলা একটা ড্রোন ফ্যাক্টরিতে জোরদার হামলা করে। মার্কিন কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন। আপনাদের জানাই, ইসরায়েল এই ভয়াবহ হামলা আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA প্রধানের সফরের ঠিক পরে করেছে। এই হামলার পর সবার নজর ভারত রাশিয়ার ওপরে এসে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের এই হামলার বিশাল প্রভাব রাশিয়া পর্যন্ত পৌঁছাতে পারে, কারণ রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করার জন্য ইরানের থেকেই প্রায় 1000টার মতো ড্রোন নিচ্ছে, কিন্তু ইসরায়েল ইরানের ড্রোন ফ্যাক্টরিকেই উড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ইরানের ওপর এই হামলা দুটো বড় কারণের জন্য করা হয়েছে। আসলে ইরান ইসরায়েলকে দুটো জায়গায় ভারী মাত্রায় ক্ষতি করছে। সবার প্রথমে তো ইরান সিরিয়াতে ইসরায়েলের জন্য বিপদ হয়ে উঠছে। সিরিয়া ইসরায়েলের প্রতিবেশী দেশ। সিরিয়াতে এই সময় ইসরায়েল, আমেরিকা, রাশিয়া এবং তুর্কির মাঝে বচসা লড়াই চলছে। সিরিয়াতেই সমস্ত দেশের নিজস্ব কিছু স্বার্থ রয়েছে, কিন্তু ইসরায়েল বলছে সিরিয়ার মাধ্যমে লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ ও ইরানের সৈনিক তাদের জন্য বিপদ হয়ে উঠছে। ইসরায়েলের অভিযোগ সিরিয়াতে হাতিয়ার পাঠানো হচ্ছে যাতে তাদের ওপর হামলা করা যায়। সিরিয়াতে ইরানের মাথায় রাশিয়ার হাত রয়েছে। ইসরায়েল বলছে আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাই না, কিন্তু সিরিয়া থেকে হওয়া ইরানের হামলাকে আটকানোর জন্য আমরা যে কোনো পর্যায়ে যেতে পারি। এছাড়াও ইসরায়েল জানিয়েছে ইরান ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসকেও অনবরত সাহায্য করছে। হামাস বর্তমান সময় ইসরায়েলের ওপর রকেট হামলা করছে। এই দুদিন আগেই হামাস ইসরায়েলের ওপর হামলা করেছে আর তারপর সেটা উদযাপনও করে। এই সব কারণের জন্য এখন ইসরায়েল ইরানের ওপর হামলা করেছে। ইসরায়েল জানে ইরান ভারত ও রাশিয়ার মিত্র দেশ। ইসরায়েল ভারত এবং রাশিয়ার সঙ্গেও নিজের সম্পর্ক খারাপ করতে চায় না, কিন্তু ইসরায়েল বুঝিয়ে দিয়েছে নিজের দেশে সুরক্ষা প্রদানের জন্য তাদের যত কঠিন পদক্ষেপই নিতে হোক নেবে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ইসরায়েলও ভারতের মিত্র দেশ। এখন যদি এই হামলার জল বহুদূর পর্যন্ত গড়ায়, যার একদিকে থাকবে ইরান আর অন্যদিকে ইসরায়েল, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে ভারতের কি করা উচিত বলে আপনার মনে হয়, কার পক্ষ নেওয়া উচিত বলে আপনার মনে হয়, তা আমাদের অবশ্যই জানান।